যে কোনো পরামর্শের জন্য আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করবেন। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে নীলফামারীর জলঢাকায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মুজাক্কিন। এর আগে একটি র্যালি সড়ক প্রদক্ষিণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান। প্রথমে আমি আজকে ধন্যবাদ জানাই প্রাণী সম্পদ অফিসকে যে তারা এত সুন্দর একটি গোছানো অনুষ্ঠানের আয়োজন করেছে। আসলে বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের প্রতিভা সম্পন্ন মানুষ, এবং তাদের কার মধ্যে যে কী ধরনের প্রতিভা লুকিয়ে রয়েছে, কার মধ্যে কী আছে, এটা কিন্তু আমরা জানি না। এই ধরনের একটা প্রদর্শনী হলে, মেলা হলে আমরা কিন্তু সেই জিনিসটাকে সবাই জানতে পারি, এবং আমাদের অন্যদের জন্য এটা একটা মোটিভেশন হিসেবে বা এটা একটা অভিজ্ঞতা শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম হিসেবে এই ধরনের প্রদর্শনী বা মেলাগুলো কাজে লাগতে পারে। তো এখানে যেমন একজন হয়তো গারল নিয়ে আসছে, তো গারল বা ভেড়া নিয়ে আসছে। আমরা অনেকেই ছাগল চাষ করি, কিন্তু সে একই ধরনের পরিবেশে, একই ধরনের খরচে, একই ধরনের ব্যয়ে বা একই ধরনের পরিশ্রম করে ছাগলের পাশাপাশি যদি কেউ গারল বা ভেড়া চাষ করে, হয়তো সে অধিক লাভবান হতে পারে। কারণ ভেড়াটা গারলটা একটু হয়তো আয়তনে বড় হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বেশি, সহজে অসুস্থ হয় না। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা আজকে মেলায় যারা এসেছেন আপনারা জানতে পারবেন। আপনারা অনেকেই এই উদ্যোক্তা হয়ে, খামারি হয়ে আপনারা প্রফিটের বা লাভের মুখ দেখেছেন, আবার অনেকেই কিন্তু লোকসানের সম্মুখীন হয়েছেন। এটির বিভিন্ন ধরনের কারণ আছে। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি যেই উদ্যোগটাই নেন, সেই উদ্যোগটা হতে হবে সময় উপযোগী এবং স্থান কাল পাত্র ভেদে। আপনার যেই জিনিস আপনার যেখানে ভালো হবে, যেই সময়ে ভালো হবে, সেইটা আপনাকে সবসময় বিবেচনায় রাখতে হবে। যেমন বাংলাদেশের ছাগলের একটা অন্যতম জনপ্রিয় জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত। এটা যেমন আপনার হচ্ছে কুষ্টিয়ার ওদিকে হয়, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই রিজিয়নের আলো বাতাস মাটি, ওখানকার যে ঘাস, এটি হচ্ছে কিন্তু ওইখানকার এই ছাগলের জন্য খুবই উপযোগী এবং অনুকূল আবহাওয়া। তো ওই ছাগল কিন্তু এইদিকে বেশি হবে না, ওইখানে বেশি হবে। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আবার এখন যেমন দেখলাম আপনার একজন সোনালী জাতের মুরগি, আমরা তো কিছুদিন আগে, এক সপ্তাহ আগেও মনে হয় এই মুরগির বাজারে দর ছিল 200-250 টাকার মতো কেজিতে। আজকে আমি শুনলাম যে উনি আজকে এটা 160 টাকা কেজিতে পাইকারি বিক্রি করতেছে। এই যে এক সপ্তাহের ব্যবধানে আপনার হচ্ছে এটা 100 টাকা কেজিতে ফল করলো। এইটি কিন্তু এই বাজার ব্যবস্থাপনা, মার্কেটিং সিস্টেম, এটাও কিন্তু একজন উদ্যোক্তা বা খামারিকে মাথায় রাখতে হবে। আপনি যদি মাথায় না রাখেন, তাহলে আধুনিক যে এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না।